আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকের আপনাদের মাঝে একটা বইয়ের কিছু গল্প পড়ে শোনাবো। বইটার নাম হচ্ছে প্যারামেডিক্যাল মাজিদ। লিখেছেন আরিফ আজাদ। আরিফ আজাদের নিজস্ব কিছু কথা এখানে তিনি তুলে ধরেছেন, সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়? বিশ্বাসী প্রাণের সুর কতটা অনুপম হতে পারে? বিশ্বাসকে যুক্তির দাঁড়িপাল্লায় মাপা কি খুব সহজ? অবিশ্বাসীকে কতটা মায়া ভরা স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেয়া যায়? যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি? প্যারামেডিক্যাল মাজিদ। পরে এসবের উত্তর মিলতে পারে। তাহলে আমি এখন প্যারামেডিক্যাল মাজিদ বইয়ের মধ্য থেকে একটা আত্মবিশ্বাসী এর কথা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যাশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে শুরু করছি আপনাদের জন্য। একজন আত্মবিশ্বাসীর বিশ্বাস। আমি রুমে ঢুকেই দেখি মাজিদ কম্পিউটারের সামনে উঁচু হয়ে বসে আছে। খটাখট কী যেন টাইপ করছে। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। খুব বেশি তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যাবার জোড়ায়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কিছু হলো কি? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে তাহলে 1 বছর ড্রপ দিতেই হবে? মাজিদ জিজ্ঞেস করল। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সাজিদ আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, এরপর বলল, তোদের এই এক দোষ, বুঝলি? দেখছিস পুওর অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই, এখানে কোনো ভালোটা তুই পাইলি বলতো? আগে সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রো বায়োলজিতে পড়ে। প্রথম জীবনে সে খুবই ধার্মিক ছিল, নামাজ কালাম পড়ত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে স্রেফ আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই স্বার্থন্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত কল্পনা মাত্র। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তাকে একদম উপেক্ষা করেও যাওয়া যায় না। আমি বললাম, আমার সাথে তো এর চেয়েও খারাপ কিছু হতে পারত, ঠিক না? আরে, খারাপ হওয়ার আর কিছু বাকি আছে কি? হয়তো
যেমন এর পরেও তো হতে পারত। ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল করলাম। এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ হয়ে যেত। হয়তো ফেলের অপমানটা আমি মেনে নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। সাজিদ হা হা করে হাসা শুরু করল। হাসি শেষ হতে না হতেই বলল, কি বিদঘুটে, বিশ্বাস নিয়ে চলিস রে ভাই। এই বলে সে আবার হাসা শুরু করল। বিদ্রূপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস তা কিসের ভিত্তিতে? আমি বললাম, বিশ্বাস দু ধরনের হয়। একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা ঠিক শর্তরূপে বিশ্বাস বলা যায়। অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ আবারও হাসল। সে বলল, দ্বিতীয় ক্যাটাগরিতে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বল রে পাগল, বুঝলি? আমি তার কথায় কান দিলাম না। বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, আর বিশ্বাসের মধ্যে পড়লেও তা খুব টেম্পোরারি। এই বিশ্বাস এত দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়েচড়ে বলল। সে জিজ্ঞেস করলো, কীরকম? আমি বললাম, এই যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না? ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান অতীতেও আপ্রাণ চেষ্টা করে গেছে এবং এখনও করে যাচ্ছে, ঠিক? হ্যাঁ, আমরা একাট্টা ছিলাম। আমরা নির্ভুলভাবে জানতে চাইলাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কী। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময় নানান তত্ত্ব আমাদের সামনে এনেছে। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কী বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস? সাজিদ বলল, হ্যাঁ। সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? না, নেই। কিন্তু তুই কি জানিস এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো 250 বছর? ভাবতে পারিস, 250 বছর ধরে পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই 200 বছর তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। সাজিদ সিগারেট ধরালো। ব্রো কুঁচকিয়ে তাকালো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাতে কি? যখন তো আর টেলিস্কোপ ছিল না তখন ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করল না? হ্যাঁ, কোপার্নিকাসও কিন্তু একটা মস্ত বড় ভুল করে গেছে। সাজিদ প্রশ্ন করল, কীরকম? অদ্ভুত। এটা তো তোর জানার কথা। কোপার্নিকাস টলেমির থিওরির বিপরীতে থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিল যে
সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন, এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বীর দর্পে টিকেছিল পুরো 50টি বছর। 50 বছর? কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে না, সূর্য স্থির নয়, বরং সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে। সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞান জগতে এটাই নিয়ম যে বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হবে। এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই। একদম তাই। আমিও জানি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নাই। এটা বৈজ্ঞানিক থিওরি, 2 সেকেন্ডেও টিকে না, আবার অনেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না। এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম, তোমায় যতক্ষণ বিশ্বাস করব, যতক্ষণ তোমার চেয়ে অ্যাথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়েচড়ে বসল। এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব ঠিক এর বিপরীত। তুই দেখ, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই দৃঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে। কোরআনুল কারিমের সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলা আছে, এটা কোরআন আমাদের জন্য যারা বিশ্বাস করে। যদি বিজ্ঞানে শেষ বা ফাইনাল কিছু থাকতো, তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো। হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল, সেই বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কিভাবে আমরা অন্যরা বিশ্বাস করবে? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? আমি বললাম, সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে, কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না। এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা, সৃষ্টিকর্তার নয়। বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না। তালিকা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি তালিকা ধরে বলবো না। সাজিদ রাগি রেগি গলায় বলল, ফাইজলামও করিস আমার সাথে? আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা শোন দোস্ত, বলছি, তোর প্রেমিকার নাম মিতু না? ওইখানে আবার প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না দোস্ত আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথার কথা বলছি। ধর আমি মিতুকে ধর্ষণ করলাম, রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে। আরও ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? হা হা হা, আগেই বলেছি, এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক আছে। স্রষ্টার বিশ্বাসও এমন একটা বিষয় যেটা আমরা মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রন্থ প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না, তাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, ওনাকে স্রেফ বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসল। সে বলল, ধুর, কী সব আবোল তাবোল বুঝালি?
যাকে দেখি না তাকে এভাবে বিশ্বাস করে নিব? আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে বিশ্বাসী বলে আসলে কেউই নেই, সবাই বিশ্বাসী। পৃথিবীতে অবিশ্বাসী বলে আসলে কেউই নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছুতেই ঠিক বিশ্বাস করে যা তারা কখনো দেখেনি কিংবা আদৌ দেখার কোনো সুযোগও নেই। কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না, তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায়। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, তুই ঠিক সেরকম। সাজিদ বলল, আমি পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না, ভবিষ্যতে কখনো করব না। ওরে দোস্ত, তুই এখন না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্ন জাগেনি। আজকে এই আলোচনা না করলে হয়তো হয়তো জগতও না, জাগতও না। সে আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। বললাম, তুই কি জানতে চাস? সাজিদ বলল। আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। ঠিক আছে, বল। আচ্ছা, তোর বাবা মার মিলনেই এই যে জন্মেছিস, সেটাকে তুই কখনো দেখেছিলি? অথবা তোর কাছে এই মুহূর্তে এ সংক্রান্ত কোনো প্রমাণ আছে? হতে পারে তোর জন্মের আগে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারো সাথে দৈহিক সম্পর্ক করেছে। হতে পারে তুই সেই ব্যক্তিরই জৈব ক্রিয়ার ফল। তুই এটা দেখিসনি, কিন্তু প্রমাণহীন এই বিষয় নিয়ে কোনো দিন একবারের জন্যও কি তোর মাকে প্রশ্ন করেছিলি? নিশ্চয়ই করিসনি। সেটা ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস, এখনও তাকে বাবা বলে ডাকছিস। যাকে ভাই হিসেবে জেনে আসছিস, তাকে ভাই বলে ডাকিস। বোনকে বোন বলিস। তুই না দেখেই এসব বিশ্বাস করিস না? কোনো দিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার ঔরসজাত কিনা? যাকে ভাই ভাবছিস সে আসলেই তোর ভাই কিনা? প্রিয় বোনটি আদৌ তোর বোন কিনা? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই দোস্ত। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, ওটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। এর নামই হচ্ছে বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়ে কথা বলে আমিও বিব্রত, নিজের উপর রাগ হচ্ছিল। পরের দিন ভোরে আমি ফজরের নামাজের জন্য অজু করতে উঠেছি, দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম। সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, নামাজ পড়তে উঠেছি। ভাবলাম স্বপ্ন দেখছি কিনা। চিমটি কেটে দেখলাম বাস্তবেই সাজিদ আমার সামনে। আমি তখন আকাশের দিকে তাকালাম। ভোরের আকাশটা তখন অনেক পরিষ্কার দেখাচ্ছিল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকের এই পর্যন্ত। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আশা রাখি আগামী দিন অথবা পরশু আবার এমন সময় আপনাদের মাঝে এরকম কিছু গল্প নিয়ে উপস্থিত হব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।